হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। আমি আজকের আপনার সামনে নতুন ধরনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ এই ভিডিওটা শুরু করলাম রাজ মন্দিরের সামন দিয়ে। চলো ভিতরে গিয়ে দেখা হোক ঠাকুরগুলো কেমন হয়েছে না হয়েছে। ভিতরে তো থার্মোকল দিয়ে দেখা পাচ্ছ তুলোর মন্দির এবং ঈগল পাখি এবং বাবা মহাদেবকে। ভিতরে গিয়ে দেখি ঠাকুরগুলো কেমন হয়েছে, প্যান্ডেলটা কেমন হয়েছে, তারপরে অন্য ভিডিওকে শেয়ার করব তোমাদের সঙ্গে। চলো বেশি না দেরি করে ভিতরে চলে এলাম। দেখো রাধাকৃষ্ণ এবং বড়াই বুড়ি অষ্টসখী নিয়ে কীভাবে বসে বা দাঁড়িয়ে আছে। ভিতরে বড় বড় থার্মোকলের পাতা এবং চড়াই পাখির বাসা, কি সুন্দর দেখো প্যান্ডেলগুলো সাজানো ঝুলছে। যেন প্রকৃতির মধ্যে স্বয়ং দেবাদেবের ঠাকুর মহাদেব স্বয়ংের বসে। হ্যাঁ, রাধাকৃষ্ণকেও ভালো লাগছে এবং বক, ময়ূর, প্রচুর ধরনের মানে একই সব বলের ডিজাইন, আরও অনেক কিছু করেছে দেয়ালেতে পেন্টিং। হেভি লাগছে দেখতে, মারাত্মক। এবং এটা হচ্ছে বাউল গান, যেটা আগে আমি ঠাকুমা বা দাদু দিদাদের মুখ থেকে শুনেছি। পাড়াতে বাউল সম্প্রদায় নিয়ে কি এসে গান করে চাল পয়সা তুলে নিয়ে যেত, কিন্তু সে গান আজকাল দেখা পায় না, বিলুপ্তর পথে। এটা নিমাই পণ্ডিত, দেখো নিমাই পণ্ডিত কেরমভাবে দাঁড়িয়েছে। এটা বড় সাগর। নিমাই পণ্ডিত এবং শ্রীকৃষ্ণ স্বয়ং নদীর জলে নিমাই পণ্ডিত লেবে যাওয়ার পরে স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে মালা দিয়ে কোমর বন্ধন করছে, ব্যাপক লাগলো। এবং রাধাকৃষ্ণর যুগল মিলন, ব্যাপক লাগছে।